আজকের চিঠিটা এসেছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরণখোলার থানার একটি গ্রাম থেকে। যিনি চিঠিটা লিখেছেন তিনি লিখেছেন, প্রিয় স্যার, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। অনেক দিন ধরে চিন্তা করি বলবো আমার বিষয়টা, কিন্তু বলা হয় না। আজকে বলে দিলাম। 2022 সালের জানুয়ারি মাসে আমি আমার এলাকার একটা ট্রেনিং সেন্টারে ইলেকট্রনিকের কাজ শিখতে যাই। 3 মাসের ট্রেনিং ছিল। ট্রেনিংয়ের শেষ দিকে আমার একটা বন্ধু, ওর নাম ছিল বাবর, ও একটা অ্যাকাউন্ট খুলে দিল আমাকে। আমি তখন বুঝতে পারিনি অ্যাকাউন্টটা ছিল 1xBet-এর। তারপরে আমি 300 টাকা থেকে শুরু করলাম ডিপোজিট। দিন দিন আমি নেশায় আসক্ত হই অনেকটা। তখন আর 300 টাকা ডিপোজিট করি না, 10,000 20,000 টাকা ডিপোজিট করা শুরু করি। আর আমার দিন দিন লস হয়ে যাচ্ছে। আমি এক সময় পাগলের মতো হয়ে গেলাম। কিচ্ছু ভালো লাগে না, আমার মেজাজ সবসময় খারাপ থাকে। এভাবে করে আমার 80,000 টাকা লস হয়। আমার কাছে তারপর 8,000 টাকা ছিল, এটাও ডিপোজিট করি। তারপরে 70,000 টাকা পাই ক্যাসিনো খেলে। সব টাকা উঠায় ফালায়, আর খেলবো না ওয়াদা করলাম, কিন্তু কোনোভাবেই ওটা ছাড়তে পারছি না। আমি আবার কিছুদিন পরে খেলা শুরু করলাম, টাকা পাইতেছি। 1 লাখ টাকা হলো, বাবার কাছে দিলাম, বললাম কিছু টাকা মিলিয়ে একটা বাইক কিনে দিতে। তারপর কি করব, 30,000 টাকা ধার করে আবার 5,000 টাকা ডিপোজিট করি। 80,000 টাকা বানাই, আর 20,000 টাকা বানাতে গিয়ে পুরো 80,000 টাকা চলে যায়। তারপর বাবার কাছ থেকে ওই 1 লাখ টাকা আনি, আবারও 50,000 টাকা লস। এরপর 50,000 টাকা একবারে ডিপোজিট করি। তারপর 90,000 টাকা বানাই। 10,000 টাকা বানাতে গিয়ে এবারও পুরো 90,000 শেষ। আমি মানসিকভাবে খুব খারাপ একটা অবস্থায় আছি। দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগে না। তখন বারবার ওয়াদা করি আর খেলবো না, কিন্তু টাকা আসলেই আমি ওটা খেলা শুরু করে দিই। এভাবে করে আমার 2 লাখ টাকা লস হয়। এখনও ছাড়তে পারিনি এই খেলাটা। আমাদের গ্রামের ছোট থেকে শুরু করে মুরব্বীরাও এটা খেলে। প্লিজ স্যার, এটা যাতে বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া যায় তার জন্য একটা প্রতিবেদন করবেন। আপনি যখন চ্যানেলে অনুসন্ধান ভিডিও করতেন তখন থেকে আপনার ভিডিও দেখি আমি। আমার জন্য কিছু করেন। আমাদের যুব সমাজ খারাপের দিকে যাচ্ছে দিন দিন। এটা যারা একবার শুরু করে তারা আর ছাড়তে পারে না। আমাদের দেশ থেকে হাজার কোটি টাকা প্রতিদিন পাচার হচ্ছে। এখন আমি সব হারিয়ে নিঃস্ব। আমার মতো আমাদের গ্রামের আরও অনেকে গ্রাম ছাড়া বাড়ি বিক্রি করে শহরে চলে গিয়েছে। আমি একজন স্টুডেন্ট, মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি। মাঝে মাঝে মন চায় মরে যাই। যখন টাকা পাওয়া যায় তখন খুব ভালো লাগে, আর যখন যায় তখন দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, মনে হয় মানসিক রোগী। এটা ছাড়ার জন্য কি করতে পারি? এখন এই চিঠিটা পড়ার পরে আমি কি পরামর্শ দিব সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। আপনারা যারা এই চিঠির কথা শুনলেন, ঘটনা জানলেন, তারা নিশ্চয়ই কোনো না কোনো পরামর্শ দিতে পারেন। আপনারা যদি পরামর্শ দিতে চান যে যাতে করে সে এই আসক্তির জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে মন্তব্য করে অবশ্যই জানাতে পারেন। যেহেতু তিনি পরামর্শ চেয়ে চিঠি লিখেছেন, সেহেতু নিশ্চিতভাবে আমি বলতে পারি যে তিনি এই পেজটি নিয়মিত ফলো করেন এবং তার চোখেও সেসব পরামর্শ পড়বে। তার কোনো একটা হয়তো সে গ্রহণ করতে পারে। এই প্রেক্ষিতে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে যে এই জুয়ার ব্যাপারটা আসলে কিভাবে আসক্তি তৈরি করে। ইনিশিয়ালি যেটা হয়, আমি যতটুকু শুনেছি, যারা বিভিন্ন ধরনের কার্ড খেলে বা এই ধরনের আর্থিকভাবে সংশ্লিষ্ট এগুলো খেলার সাথে, তারা বলেছে যে প্রথম দিকে একেবারে নতুন যারা খেলতে আসে তাদের প্রচুর লাভ হয়। এই ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই দেখলাম যে আসক্তিটা তৈরি হয় যে আপনাকে একেবারে টেনে নিবে। হ্যাঁ, আমার তো লাভ হচ্ছে, আচ্ছা এইবার না হয় গেল, পরের বার না হয় এটা ম্যানেজ হয়ে যাবে এবং অনেক অনেক টাকা ইনকাম করব আমি। আরেকটা ঘটনার কথা বলতে চাই। একবার ইউরোপে আমি কখনো, যেহেতু আমার অনেক কিউরিসিটি, আমি সব বিষয়গুলো জানতে চাই, তো ক্যাসিনোতে কখনো যাইনি। তখন আমাকে একজন নিয়ে গেল ক্যাসিনো দেখানোর জন্য। আমরা কিন্তু ক্যাসিনো দেখতে গিয়েছিলাম, খেলতে না। তখন দেখাতে দেখাতে হঠাৎ করে সে বলল, আচ্ছা খেলে দেখায় যে এটা কেমন। তখন সেই দেশের মুদ্রায় 5,000 টাকাই ধরলাম, আমরা টাকা বলছে, 5,000 টাকা নিয়ে সে খেলা শুরু করলো।
শুরু করার পরে একটা সময় 10,000 হলো, 15,000 হলো, 18,000 হলো। আমি তাকে বলি যে ভাই চলেন যাই, অনেক লাভ হয়ে গেছে, এখন আর থাকার দরকার নেই। সে বলল যে আপনি এখানে যা খুশি খেতে থাকেন, আজকে আমাদের অনেক টাকা, আর আমি আর 2,000 টাকা যদি লাভ করতে পারি তাহলে 20,000 টাকা হয়, আমরা 20,000 টাকা নিয়ে চলে যাব। সেই যে সেই 2,000 টাকা বাড়ানোর জন্য যে সে খেলা শুরু করলো এবং পর মুহূর্তেই পুরো 18,000 টাকা সব চলে গেল। ওই যে মূলধন যেটা ছিল যে 5,000 টাকা, সেটাও চলে গেল। সুতরাং এই নেশাটা এমন যে আপনাকে এমনভাবে আসক্ত করবে যে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আমার একটা পরামর্শ আছে আপনার জন্য, বা যারা এই ধরনের আসক্তির মধ্যে আছেন, ভালো কোনটা খারাপ কোনটা এটা যদি আপনি নিজে বুঝে থাকেন, আপনার নিজের কানে যদি বাজে, আপনার মনে যদি বাজে যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা আমার ক্ষতি করছে, এই জিনিসটার কারণে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি, তাহলে আপনি কিন্তু সবচেয়ে নিজেকে সংশোধন করার জন্য সবচেয়ে উত্তম ব্যক্তি। এখানে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফকির, দরবেশ কেউ এসে আপনাকে পরামর্শ দিয়ে কিছু করতে পারবে না। কারণ হচ্ছে তারা কি বোঝানোর চেষ্টা করবে? বোঝানোর চেষ্টা করবে যে এটা খারাপ, অথচ আপনি নিজেই বোঝেন এটা খারাপ, তাহলে আপনি নিজেই বাদ দিতে পারেন। অতএব আরও 100 জনের কাছে না গিয়ে আপনি কিন্তু নিজেই যদি নিজের কানে বারবার বাজান যে এটা তো আমার ক্ষতি করে ফেলছে, নিজের মনে যদি আপনার এটা সবসময় একটা তৈরি করে, আফসোস তৈরি করে, এক ধরনের রিগ্রেট হয়, তাহলে আপনি এখান থেকে সরে আসতে পারেন। কারণ আপনার একার জীবন শুধু একার নয়, কিন্তু পুরো পরিবারেরও জীবন এটার সাথে সংশ্লিষ্ট থাকে। সবাইকে আসলে একটা ক্ষতিকর দিকে নিয়ে যায়। সবশেষে বলতে চাই যে ধরুন একটা বাঘ আসছে সামনে, আলাদা কোনো প্রোটেকশন নাই, আপনি রাস্তার মধ্যে আছেন, বাঘও আসছে, আপনি কি বাঘের দিকে এগিয়ে যাবেন কিনা? এটা একটা চিন্তা করে দেখুন। 2 নম্বর, ধরুন একটা খরস্রোতা নদী আপনার দেখতে খুব ভালো লাগছে, কিন্তু সেই নদীতে আপনি কি ঝাঁপ দেবেন কিনা? যদি না দিয়ে থাকেন, যদি বাঘের সামনে না যান, যদি নদীতে ঝাঁপ না দেন, তাহলে আপনিই পারবেন, আপনিই অবশ্যই এখান থেকে সরে আসতে পারবেন। আমি বিশ্বাস করি যে এই ভিডিও প্রচার করার পরে আপনি কিছুদিন পরে আমাদের জানাবেন যে আপনি এই পথ থেকে সরে আসতে পেরেছেন। এবং শুধু এই একজনের ঘটনা তো নয়, হয়তো বাংলাদেশে আমরা যতটুকু শুনি যে হাজার হাজার বা লাখ লাখ মানুষ এইরকম নেশায় আসক্ত হয়ে পড়েছে। আশা করছি তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা কাজে লাগতে পারে। এই ব্যক্তির অভিজ্ঞতা, আমাদের কথা এবং আপনারা যেসব পরামর্শ দেবেন, সব কিছু মিলিয়ে। ভালো থাকুন সবাই।